রমজানের সেহরির সময় মাইকে ডাকাডাকি করা আজানের পূর্বে মুসল্লিদের ডাকাডাকি করা জায়েজ কিনা? ডাকাডাকি করা জায়েজ আবার নাজেজ। আমরা বর্তমানে যেটা করি এটা নাজেজ, অর্থাৎ বেলা রাত 3টে থেকে 4টে পর্যন্ত একটা মাইক বাজানো হারাম কাজ। এতে মানুষের ঘুম নষ্ট হয়, মানুষের ডিস্টার্ব হয়, যারা সেহরি আগে খেয়ে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয়, যারা তাহাজ্জুদ পড়তে যায় সব ডিস্টার্ব হয়, এটা নাজেজ। তবে আপনি যদি মাইকে 3টে বেজেছে, বাইরে 3টে বেজে গেছে, আজানের 1 ঘন্টা দেরি, আধা ঘন্টা দেরি, বাইরে ট্রেনের 1 মিনিট 2 মিনিট পরে, এটা দোষ। নামাজের জন্য মাইকে ডাকা নাজেজ। মসজিদের মাইকে আজানের ডাক হবে, ভালো করে বোঝেন। আপনার বাড়িতে আমি যে খাইলাম, দাওয়াত খেয়ে যে আপনার বাড়ির দরজায় একটা হোটেল আছে, হোটেলে যে বললাম যে 1 প্লেট খাবার দে, তাহলে কি বোঝা গেল? হ্যাঁ, নবীজির সুন্নত ডাক হলো আজান। ডাকার খানিক করে আবার আপনার ডাকা ডাকলেন, তাহলে কি হলো? মানে আপনার নবীর সুন্নতটাকে পেট ভরে। এই জন্য মাইকের ডাক একটাই হবে, আজান। আর ডাকাটাকে আপনি আপনি জায়গায় পাই না, আমাদের চলে যায়, কোন অসুবিধা। সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কিভাবে দেখে? ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয়। তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকাডাকি না করলে মানুষ উঠতে পারবে না, রোজা রাখতে পারবে না, এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকাডাকি করাটা, তাহলে সেটা সেখানে বিধেয় এবং জায়েজ হতে পারে। আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে, প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক, এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, অন্যকে ফোন কল দিয়ে ডেকে যে ব্যবস্থা আছে। এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয় সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে। দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাশিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া, কোরআন কারীমের তেলাওয়াত করা বা মানুষকে ডাকা, এটি নানা কারণে অনুচিত। প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না তাদের ঘুম ভাঙার কারণ হয়। দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্জুদ দোয়া বতির মাশগুল থাকেন, তাদের ডিস্টার্ব হয়, এই কারণে এগুলো করা উচিত নয়। আরেকটা বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয়, আজানের বিষয়টি বিধিবদ্ধ শরিয়া রেখেছে, অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফরম্যাট বোঝা যায়, অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওই রকমটি যেন বোঝা না, সেদিকটা খেয়াল করতে হবে। যদিও সারির জন্য ডাকাডাকিটাকে আজানের বিকল্প বা আজানের অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না, সেভাবে করেও না, বাট সাদৃশ্যটা সেরকম হয়। এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার। শুনি ফজর বলে আর মাত্র 5 মিনিট বাকি আছে, বলেন এরকম বিদআত জায়েজ নাই। কে বলেছে আপনাকে এই কথা বলার? রাসূলুল্লাহর মসজিদ থেকে আজান হওয়ার পর কখনো নামাজের জন্য আর কোন ইঙ্গিত দেওয়া হতো না। কাজী হাদিসে যা নাই আন্দাজে তা বানাবেন না, গোনা হবে। আবার আর এক শ্রেণীর লোকেরা তারা রসুলকে এত ভালোবাসে, আজান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই বলে আজান দেয়। কোথায় পাইছেন? আপনারা কি সাহাবীদের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পারবেন? জবাব দেন, পারবেন? পারবেন? সারা পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে একজন সাহাবীর মহব্বত রাসূলকে দিতে পারবে না।